এক মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারণ পাথর মূর্তি বানানো এক পাথরকে বলেছে, ও ভাই দেখেছ, আমরা দুজনই পাথর, অথচ মানুষ তোমাকে কত আদর, ভালোবাসা ও সম্মান করে। তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে, তোমাকে ভক্তি করে, তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে। আর আমাকে মানুষ পাড়িয়ে পাড়িয়ে পিষ্ট করে ফেলে। তখন মূর্তির পাথরটি মেঝেতে থাকা পাথরটিকে উত্তর দিল, আজ হয়তো তুমি আমাকে দেখেছ। মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, কিন্তু যেদিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে এই মূর্তিতে পরিণত করেছে, সেই কষ্ট বলার মতো ভাষা আমার নেই। আমি সেদিন সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে। আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটাচ্ছ। গল্পটি থেকে কি শিখলাম? এক, কষ্ট হলেও নিয়মিত কাজ করে যেতে হবে। একদিন মানুষ আপনাকে সংবর্ধনা দিবে। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। ছাত্র জীবনে বিমানের পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে গেলাম রকেট বিজ্ঞানী। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পারো। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলো। জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই অর্জন করতে পারে না। আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়। আমরা তখনই স্মরণীয় হয়ে থাকব শুধুমাত্র যখন আমরা আমাদের
উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারব। শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়া, যাতে তারা আদর্শ মডেল হতে পারে। পরম উৎকর্ষতা হলে একটি চলমান প্রক্রিয়া। এটা হঠাৎ করে আসে না, ধীরে ধীরে আসে। যদি কোনো দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনের 3 রকম মানুষ থাকবে যারা পরিবর্তন আনতে পারেন। তারা হলেন পিতা, মাতা ও শিক্ষক। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো, ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে। যে পথে কেউ যায়নি সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা। আপনি যা চান তার জন্য কঠোর পরিশ্রম করুন, কারণ এটি লড়াই ছাড়া আপনার কাছে আসবে না। আপনাকে শক্তিশালী এবং সাহসী হতে হবে, এবং জেনে রাখুন যে আপনি আপনার মন দিয়ে যা কিছু করতে পারেন। যদি কেউ আপনাকে নীচ করে বা আপনার সমালোচনা করে, তবে কেবল নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এটিকে ইতিবাচক কিছুতে পরিণত করুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।